নমস্কার। আজকে যার আত্মজীবনীটি আপনাদের কাছে পড়ব তিনি ছিলেন কলকাতার এক ধনী পরিবারের পুত্রবধূ। আর তার শ্বশুরের নাম ছিল রামকমল সেন, যিনি তখনকার দিনে ট্যাক্সালের ও ব্যাংক অফ বেঙ্গলের দেওয়ান ছিলেন। আর এই মহিলাটির ছেলে ছিলেন কেশবচন্দ্র সেন, যাকে ব্রহ্মানন্দ বলা হয়। এই আত্মজীবনীটির নাম কেশব জননী দেবী সারদা সুন্দরীর আত্মকথা। এটি উনি মুখে মুখে বলেছিলেন যোগেন্দ্রলাল খাস্তগিরকে, যিনি সারদা সুন্দরীর ছোট ছেলে কৃষ্ণবিহারীর জামাই ছিলেন, অর্থাৎ সারদা সুন্দরীর নাত জামাই। যোগেন্দ্রনাথ বলছেন যে প্রথমে উনি রাজি হননি বলতে, তারপর অনেক অনুনয় বিনয় করার পর রাজি হয়েছিলেন একটি শর্তে, যে এটি ওর জীবিতকালে প্রকাশিত হবে না। উনি মুখে মুখে অনেক কিছু বলেছেন, সেটি আবার লিখতে বারণ করেছিলেন। আর তাছাড়া উনি যখন যা বলেছেন সেটি আবার যোগেন্দ্রলালকে পড়তে বলতেন। আর কোনো রকম যদি তার মনে হতো যে যেটা তিনি বলেননি সেরকম কিছু লেখা হয়েছে, তাহলে সেটা আবার নতুন করে লিখতে বলতেন। 1892 থেকে 1900 সাল অবধি বিভিন্ন সময় উনি এটা বলেছেন। 1913 সালে মহিলা পত্রিকায় এটি বেরোয়। যোগেন্দ্রলাল বলছেন যে মহিলার সম্পাদক গিরিশচন্দ্র সেন তাকে এবং তার স্ত্রী সরলাকে দুজনকে বলেছিলেন এর জীবনীটি লেখার জন্যে। আর এই দৃঢ়চেতা, ধর্মনিষ্ঠ অথচ কোমল স্বভাবের মহিলা সারদা সুন্দরী, তাকে আদর্শ হিসেবে গিরিশচন্দ্র সেন চেয়েছিলেন যে মহিলাদের সামনে তাকে ওইভাবে উপস্থিত করা। আজ 1892 খ্রিস্টাব্দের 2রা জুন, প্রায় 73 বছর পূর্বে ত্রিবেণীতে আমার মামার বাড়িতে আমার জন্ম হয়। আমি গৌরীভায় মানুষ হই। গৌরীভাতেই আমার বাপের বাড়ি। আমার বাবার নাম গৌরহরি দাস। আমরা 4 বোন 1 ভাই। আমার 9 বৎসর বয়সে বিবাহ হয়। হিন্দুর নিয়ম মতো 1 বৎসর বাপের বাড়ি ছিলাম। তারপর 10 বৎসর বয়সে শ্বশুরবাড়ি আসি। শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি এপাড়া ওপাড়া বলিলেই হয়। বাবা আমায় বিবাহের পর আমায় শ্বশুরবাড়ি রাখিয়া কাশীধামে গিয়াছিলেন। শ্বশুরবাড়ি আসিবার পূর্বে আমার বড় ভয় হইত। মনে হইত কোথায় যাইব, ভাবিতাম যেন আমায় কয়েদ করিবে কিংবা ফাঁসি দিবে। এই ভাবিয়া 1 মাস পর্যন্ত কাঁদিয়াছিলাম। শেষে আমার বাবা জোর করিয়া যখন শ্বশুরবাড়ি রাখিয়া গেলেন, তখন মনে হইল যেন আমায় জলে ফেলিয়া দিলেন। যদিও বহুদিন হইতে মনে করিতাম আমাদের এইসব হিন্দু নিয়ম খুব ভালো, কিন্তু এখন দেখিয়া শুনিয়া মনে হয় বেশ বড় হইয়া বিবাহ হইলেই ভালো, কেননা তাহা হইলে আর এইসব কষ্ট সহ্য করিতে হয় না। প্রথম শ্বশুরবাড়ি আসিয়া যখন এক একজনের মুখপানে চাইতাম, আমার 1 পোয়া করিয়া রক্ত শুকাইয়া যাইত। ভয় হইত কে কি বলিবে। আমি 3 সন্তানের মা হইলাম তখন পর্যন্ত আমার ভয় ছিল। শাশুড়ির মুখপানে তাকাইতে ভয় হইত। আমার শাশুড়ি কত ভালো ছিলেন, কিন্তু একটু রাগ বেশি ছিল। আমার দুর্ভাগ্যবশত তিনি প্রথমে আমায় ভালো চোখে দেখেন নাই। তার এক প্রকার বিশ্বাস ছিল, তখন আমার 10 বৎসর হইতে অনেক বেশি বয়স। আমার একটু দোষ দেখিলেই তিনি আমার শ্বশুরকে বলিয়া দিতেন এবং আমায় বকুনি খাওয়াইতেন। যদি আমরা 2-4 জন সমবয়সী একত্র বসিয়া খেলা করিতেছি দেখিতেন, তাহার রাগ হইত। আমরা একটু এঘর ওঘর করিলে তিনি সহ্য করিতে পারিতেন না। আমরা ভয়ে কাঁপিতাম। সারদা সুন্দরীরা 4 জা ছিলেন। তার বড় জা তার থেকে 2 বছরের বড় ছিল। দুজনে খুব ভাব ছিল। যদিও ধনী পরিবার, প্রচুর দাস দাসী, তবু
তাদের প্রচুর কাজ করতে হইতো। আমাদের অনেক দাস দাসী ছিল, কিন্তু আমার শাশুড়ি দাসীকে ঘরে আসিতে দিতেন না। সেই বড় বড় ঘরগুলি আমাদের ধুইতে হইতো। কোনো রকমে কষ্টে সৃষ্টে যদি ধুইতাম, কিন্তু ন্যাকড়া দিয়া মুছিতে পারিতাম না। অত বড় বড় ঘর মুছিবার ন্যাকড়া হাতে ধরিতেই পারিতাম না। সমস্ত দিন এইরূপ কাজ করিতে করিতে একবার খেলা করিতে ইচ্ছে হইত, কিন্তু একটু খেলা করিতে দেখিলেই শাশুড়ি বিরক্ত হইতেন। এখন যেমন মেয়েরা স্বচ্ছন্দে লেখাপড়া করিতে পারে এবং কত ভালো ভালো বিষয় শিক্ষা পায়, আমাদের সময় এ সকল কিছুই ছিল না। সুতরাং একবার খেলা করিতে ইচ্ছা হইত। শ্বশুর রামকমল সেন দেবান্ত ছিলেনই, উনি অনেক সামাজিক কার্যকলাপেও যুক্ত ছিলেন। রামকমল সেন ছিলেন গোঁড়া বৈষ্ণব। সারদা সুন্দরীর বাপের বাড়ি শাক্ত। তিনি কারো সেবা নিতেন না, একমাত্র তার মেয়ের, বড় মেয়ে, বিধবা মেয়ে, তার সেবা নিতেন। সারদা সুন্দরী বলছেন, তাহার এই মেয়ে অতি ছেলে বয়সে বিধবা হইয়াছিল, 14 বৎসরে। সেবার দ্বারা ইহার মন ভালো থাকিবে বলিয়া তিনি ইহার সেবা লইতেন। তাহার সঙ্গে সঙ্গে আমিও যৎকিঞ্চিত সেবা করিতে সমর্থ হইতাম। তিনি সকালবেলায় কুঠিতে যাইবার সময় তাহার সেই মেয়েকে টাকা দিয়া বলিতেন, বিন্দু, এই টাকা দিয়ে তোমাতে ও তোমাদের বউয়েতে মিলে আমার জন্য খাবার করো। আমাকেও কখনো কখনো বলিতেন। আমরা সমস্ত দিন এই আমোদে থাকিতাম, সমস্ত দিন বসিয়া খাবার করিতাম। এই উপায় তাহার মেয়ের মন সকল সময় অন্যমনস্ক থাকিত। অক্রুর বলিয়া আমাদের এক চাকর ছিল, তাহাকে আমরা বড় বাজারে গঙ্গা ময়রার দোকানে পাঠাইয়া দিতাম ভালো খাবার কি করিয়া করে দেখিবার নিমিত্ত। গদা ময়রা আমার শ্বশুরবাড়ি ময়রা ছিল। অক্রুর আমাদিগকে ভালো খাবার কি করিয়া করিতে হয় শিখাইয়া দিত। আমরা সমস্ত দিন ভালো খাবার করিতাম। খাবার প্রস্তুত হইলে বড় বড় রূপোর থালায় খাবার সাজাইয়া বিকেলে তিনি আপিস হইতে আসিলে তাহার নিকট পাঠাইয়া দিতাম। তিনি দেখিয়া অতি আহ্লাদ করিতেন, কিন্তু বিশেষ কিছুই খাইতেন না, কেবল একটু আধটু আহ্লাদ করিয়া খাইতেন। আমার বড় স্বাদ হইত তাহাকে রাঁধিয়া দিবার জন্য, কিন্তু তিনি খাইতেন না, কারণ তিনি নিজেই রান্না করিয়া খাইতেন। তিনি বেশি জিনিস কিছু খাইতেন না, শুধু ভাতে ভাত কিংবা ডাল ভাতই খাইতেন। তিনি দুধ খাইতেন না, বলিতেন গো রস। চা খাইবার সময় শুধু জলে চা ভিজাইয়া মিছরি দিয়া খাইতেন। রামকমল সেনের 6 ছেলে ছিল। দ্বিতীয় ছেলে প্যারীমোহন সেনের সঙ্গে সারদা সুন্দরী বিয়ে হয়েছিল। রামকমল তার পুত্রবধূ সারদা সুন্দরীকে খুব ভালোবাসতেন। যখন বিয়ের পর 1 বছর বাপের বাড়িতে ছিলেন, তখন উনি প্রতি রবিবার ওর সঙ্গে দেখা করতে যেতেন, আর ট্যাঁকশাল থেকে নতুন পয়সা নিয়ে ওকে উপহার দিতেন। শ্বশুর মারা যাবার পর স্বামী প্যারীমোহন সেন ট্যাঁকশালে কাজ করতে ঢোকেন। বাক্স পূর্ণ করিয়া টাকা ও কোম্পানির কাগজ বাড়ি আনিতেন। আমি কিন্তু কখনো টাকা চাইতাম না, পাছে তিনি মনে করেন আমি গরিবের মেয়ে, কখনো টাকা দেখি নাই, তাই টাকা চাইতেছি। এই ভয় আমার টাকা লইতে ইচ্ছা হইত না। তিনি থলে থলে নূতন পয়সা, সিকি, দুয়ানি ইত্যাদি আনিয়া আমার হাতে দিতেন এবং বলিতেন, এই নাও, তোমার ইচ্ছা মতন সমস্ত লোকজনকে হাতে করিয়া বিলাইয়া দাও। আমি নিজে বিলাইতাম না, লজ্জা করিত। তাহাতে তিনি বলিতেন, এখন বিলাইতেছ না বটে, শেষে পাবে না, কেউ এমন করিয়া তোমায় দেবে না। তিনি সবসময় আমায় উপদেশ দিতেন, বলিতেন, যাতে ভালো হও তার জন্য সর্বদা চেষ্টা করিবে, কখনো খুব চেঁচিয়ে হাসিও না, কাহারও সঙ্গে চেঁচিয়ে কথা কহিও না ইত্যাদি। তিনি কখনো বেআব্রু ভালোবাসিতেন না, এবং যাহাতে সর্বদা আব্রুতে থাকি
সেই জন্য চেষ্টা করিতে উপদেশ দিতেন। তিনি বলিতেন, যখন কোথাও যাই তাহারা যখন তোমার সুখ্যাত করে শুনে বড় আহ্লাদ হয়। পূর্বে বলিয়াছি, তখনকার মেয়েদের আজকালের মেয়েদের মতন লেখাপড়া শিখিবার এমন সুবিধা ছিল না, শিখিতে চাইতও না। কিন্তু আমার স্বামীর মত এই বিষয়ে সকল অপেক্ষা উন্নত ছিল। তিনি একান্ত ইচ্ছা করিতেন যে আমি লেখাপড়া করি। অন্যত্র শিখিবার কোনো সুবিধা ছিল না বলিয়া তিনি নিজেই আমায় রাত্রিতে পড়াইতেন। তাহার হাতের অক্ষর অত্যন্ত সুন্দর ছিল। তিনি নিজে লিখিয়া আমায় সেই রকম করিয়া লিখিতে বলিতেন। আমিও চেষ্টা করিতাম। এক অগ্রহায়ণে আমার কৃষ্ণবিহারীর জন্ম হয়। ফিরে কার্তিকে আমার সেই সুখের জাহাজ ডুবিয়া যায়। আবার আমরা দুঃখের সাগরে ভাসিলাম। এত বড় সাগর যে তাহার আর কুল কিনারা পাইলাম না। আমার স্বামী কখনো কোনোদিন বিদেশে বাহির হইতেন না। কি কুক্ষণে সেইবার তাহার বৈদ্যনাথে বেড়াইতে যাবার ইচ্ছা হইল। বলিলেন, দাদার সঙ্গে আমিও বৈদ্যনাথে যাব। পূজার 12 দিনের ছুটিতে বেড়াইয়া আসিবেন। সমস্ত ঠিক হইল। পালকির ডাক বসিল। দুই ভাইতে ডাকে রওনা হইলেন। যাইবার পূর্বে যত ভারী ভারী দামের শাল ছিল তাহা 4 ভাগ করিয়া সিন্ধুকে রাখিয়া দিলেন। তাহারা পঞ্চমীর দিন বাহির হইলেন। আমরাও এদিকে নৌকা করিয়া গৌরী ভাই যাইবার জন্য কলিকাতা হইতে যাত্রা করিলাম। আমাদের বজ্রার সঙ্গে তাহাদের পালকির পুনরায় চুঁচুড়ার ঘাটে দেখা হইল। তিনি পালকি হইতে নামিয়া বজ্রায় আসিলেন। এসে 11 মাসে কৃষ্ণবিহারীকে কোলে করিয়া পালকিতে তুলিয়া লইলেন। পালকি একটু দূরে গেলে আবার বেহারা কৃষ্ণবিহারীকে আনিয়া আমার নিকট দিয়া গেল। আমরা বাড়ি গেলাম। খুব ধুমধামের সহিত পূজা হইয়া গেল। দশমীর পরদিন আমি আমার মামার বাড়ি ত্রিবেণীতে বেড়াইতে গেলাম। সেইখানে খুব আমোদ আহ্লাদ হইল। সঙ্গে অনেক টাকা ও লোকজন লইয়াছিলাম এবং গ্রামের সকলকেই টাকা দিয়া আশীর্বাদ লইলাম। কিন্তু হায়, সেই আশীর্বাদ মিথ্যা হইল। এখন মনে হয় যেন সে আশীর্বাদ নয়, গালাগালি। কেন বললেন তিনি এই কথা? ত্রিবেণীতে খরচ করিবার জন্য যথেষ্ট টাকা দিলেন এবং আমার ননদ ও অন্যান্য লোকজনকে বলিয়া গেলেন আমার সঙ্গে যাইবার জন্য। আমরা ত্রয়োদশীর দিন গৌরীবা হইতে কলিকাতায় আসিলাম। আমার স্বামীও কোজাগর পূর্ণিমার পরদিন কলিকাতায় আসিলেন। আসিবার সময় পাটুলিতে নামিয়া আহার করিলেন। সেইখানেই তাহার ভয়ানক জ্বর হইল। 3-4 দিনে সেই জ্বর লইয়া তিনি কলিকাতায় আসিলেন। কবিরাজ রামমোহন সেনকে ডাকানো হইল, কিন্তু তিনি প্রথম দিন ঔষধের ব্যবস্থা করিলেন না। তারপর দিন ঔষধ দিলেন এবং বলিলেন, সামান্য জ্বর, শীঘ্রই সারিয়া যাইবে। তিনি ব্যারামের সময় মোচা ও পলতা ভাজা ভালোবাসিতেন। সেই দিন তাহাই খাইতে চাইলেন। এই 2 জিনিস প্রস্তুত করিয়া আনিয়াছি, আর দেখি কিনা তিনি সেই তেতলা থেকে দোতলার বড় ঘরে আসিয়া পড়িয়াছেন। যে জ্বর একটু কমিয়াছিল তাহা গঙ্গার পুরন্ত জোয়ারের মতো বাড়িয়া গিয়াছে। তিনি ছটফট করিতেছেন আর বলিতেছেন, আমি যাই, আমায় ধরো। সর্বনাশ! আমার কান্না আসিল, কাঁদিয়া ফেলিলাম। শাশুড়িকে খবর দিলাম। তিনি দৌড়িয়া আসিয়া কোলে করিয়া বসিলেন। প্যারীমোহন সেন যখন অসুস্থ হলেন তখন তার বড় দাদা কলকাতায় ছিলেন না। তিনি ঘুরে এসে বড় 2জন সাহেব ডাক্তারকে নিয়ে এসেছিলেন। তারা এসে দেখলেন কিন্তু চিকিৎসা করলেন না, খুব আফসোস করলেন। সারদা সুন্দরী প্যারীমোহনের শেষ সময়ের কথা লিখছেন। বলছেন যে ওর পিঠে হাত দিয়ে ওকে বলছেন, তুমি আমার কাছ থেকে যেও না, তোমাকে আমি বড় ভালোবাসিতাম। এখন তুমি বা কোথায় রইলে আর আমি বা কোথায় চলিলাম। এটাই ছিল তার শেষ কথা। প্যারীমোহনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সারদা সুন্দরীর সঙ্গে অত্যাচার আরম্ভ হয়ে গেল। স্বামীর মৃত্যুর 2 দিন পরেই আমার সেজ দেওর প্রথম আমার ওপর অত্যাচার আরম্ভ করেন। তেতলার ঘরে যে বড় খাটে আমার স্বামী শুইতেন, ঘরের কপাট ভাঙিয়া সে খাটখানি আমার সেজ দেওর লইয়া গেলেন।
আমি কাঁদিলাম। জিনিসের লোভে যে আমি কাঁদিলাম তাহা নয়, কাঁদিলাম এই জন্য যে তিনি যাইতে না যাইতেই ইহারা আমার সঙ্গে এইরূপ ব্যবহার করিতে আরম্ভ করিলেন। আমার শাশুড়ি মাথা ঠুকিতে লাগিলেন, তাহাতে আমার বড় ভয় ও দুঃখ হইল। ভাবিলাম আমি কেন কাঁদিলাম, তাতেই তো তিনি কষ্ট পাইলেন। মনকে বলিলাম তাহাদের ভাইয়ের জিনিস তাহারা লইবেন, আমি কেন দুঃখ করিব? আমি তো আর বাপের বাটি হইতে আনি নাই। এইসব দেখিয়া শুনিয়া আমার ক্রমে ক্রমে এক ভয় হইল। আমি সব সময় আমার ছেলে মেয়েদের লইয়া এক ঘরে দরজা দিয়া পড়িয়া থাকিতাম। ভয় ভয় মনে মনে ভাবিতাম, যদি ইহারা আমাকে ছেলে মেয়ে শুদ্ধ তাড়াইয়া দেন তবে আমি কোথায় যাইব? এইরূপে আমার দিন যাইতে লাগিল। তিনি বৈদ্যনাথে যাইবার পূর্বে ভাগের যেসব শাল সিন্ধুকে চাবি দিয়া তাহার মার নিকট রাখিয়া গিয়াছিলেন, সেই সিন্ধুক খুলিয়া আমার সেজ দেবর সমস্ত শাল বাহির করিয়া লইয়া গেলেন। ভাসুর বলিলেন, বংশী ওসব শাল নিয়েছে নিগ, আমি তোদের নূতন শাল কিনিয়া দিব। আমার স্বামী নিজে যে দুইখানি শাল ব্যবহার করিতেন তার চিহ্নস্বরূপ আমি সেই দুইখানি শাল চাহিয়া পাঠাইলাম। তাহার একখানি মাত্র দিলেন। ইহার পর আর আমি কিছুই বলিলাম না, কোনো কথাতেই থাকিতাম না। স্বামী যাওয়ার 1 বৎসর পর আমার বড় মেয়েটির মৃত্যু হয়। আমার এই মেয়েটি বড় ভালো ছিল, তাহার শোকে আমি একেবারে অধীর হইয়া পড়িলাম। এই শোকের কিছুদিন পরে আমার শাশুড়ির মৃত্যু হয়। সেই বৎসরেই আমার প্রিয়তমা ননদ বিন্দুরও মৃত্যু হয়। এই উপর্যুপরি শোকে আমি আর স্থির থাকিতে পারিলাম না। শ্রীক্ষেত্রে যাত্রা করিলাম, পাগলের মতো হইয়া বাহির হইলাম। মনে করিলাম আর জীবন রাখিব না। আমার বড় ছেলে নবীন বলিলেন, মা, এই সময় আমাদের বিষয় ভাগ হইবে, তুমি কোথাও যাইও না। আমি বলিলাম, তোদের দুর্ঘটনাই হোক আর বিষয়ে যাক, আমি থাকিব না। আমার কৃষ্ণবিহারী তখন 3 বৎসরের। আমি একখানি কাপড় হাতে করিয়া বলিলাম, চললাম, আর তোরা যদি আমাকে যাইতে না দিস আমি কিছু চাই না, এই কাপড় হাতে করে হেঁটেই চলিয়া যাইব। আমি সব মায়া কাটাইবার জন্য ঠাকুরের কাছে এই ভিক্ষা চাইলাম যে, হে ঠাকুর, তুমি আমায় শুভ বুদ্ধি দাও, আর যেন এখানে ফিরে আসতে না হয়। আমি নিতান্ত যখন যাইতে চাইলাম তখন তাহারা সব ঠিক করিয়া দিলেন, সঙ্গে লোকজন দিলেন এবং পালকির ডাক পড়িল। আমার ভাসুর বাপের বাড়ি থেকে আমার ভাজকে কৃষ্ণবিহারীর জন্য আনাইয়া লইলেন। সারদা সুন্দরী শ্রীক্ষেত্রের দিকে, মানে পুরীর দিকে রওনা হলেন। যেতে যেতে রাস্তায় ওর এত শরীর খারাপ হলো, মানে সে প্রাণ যায় যায় আর কি। রাস্তায় কোথায় দই খেয়েছিলেন, সেখানে উড়িষ্যায় নাকি ধূত্রর বীজ দিয়ে দই জমানো হয়, আর সেটা খেয়ে ওর খুব শরীর খারাপ হয়েছিল। ওর সঙ্গে আরও অনেকে ছিলেন, তাদেরও তীর্থযাত্রীদের এই দই খেয়ে খুব শরীর খারাপ হয়েছিল। তখন যখন খুব শরীর খারাপ, উনি ভাবছেন যে ঠাকুরের দর্শন আর হলো না, আমি না দর্শন করেই বোধহয় মরে যাব। তো তারপর উনি এত মন খারাপ হলো কৃষ্ণবিহারীর জন্যে, তখন উনি বললেন যে বাড়ির পথে আবার ফেরত যাবেন। তখন ওর সঙ্গে যে লোক ছিল দেখাশোনা করার জন্যে, সে বলল যে তার যা শরীরের অবস্থা, বাড়ি যাবার পথে হলেও তিনি মারা যেতে পারেন, তার থেকে ভালো জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়াই ভালো। অন্তত মানে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেলেও হতে পারে। সে শুনে তিনি ওর কথাই শুনলেন, উনি শ্রীক্ষেত্রের দিকেই রওনা হলেন। রোজ রাত্রি 4টার সময় সমস্ত যাত্রী দল বাঁধিয়া রওনা হইতাম। বেলা 10টা পর্যন্ত চলিয়া এক জায়গায় আড্ডা লইতাম। সেখানে সমস্ত দিন ও সমস্ত রাত্রি থাকিতে হইত। এইরূপে দলবদ্ধ হইয়া না গেলে যাত্রীদের ডাকাত মেরে দিত।
যদিও আমাদের সঙ্গে ৩-৪ জন দরওয়ান, সরকার, চাকর ও চাকরানি এবং প্রত্যেক পালকিতে ৮ জন করিয়া ১০-১১ খানি পালকির বেহারা ইত্যাদিতে অনেক লোক ছিল, তবুও আমরা অন্য যাত্রীদের সঙ্গে দল বাঁধিয়া যাইতাম। আমাদের সঙ্গে রাধানাথ শেঠ বসাক সহযাত্রী ছিলেন। ইহার সঙ্গে বিস্তর লোক ও জিনিস ছিল, অনেক ঔষধও ছিল। সেই ঔষধের দ্বারা আমাদের লোকের ভেদবমি ব্যামোতে অনেক উপকার হইয়াছিল। সারদা সুন্দরী তার এই আত্মজীবনীতে এই তীর্থযাত্রার কয়েকটি ঘটনা লিখেছেন। এই ঘটনার মধ্যে আমরা তার মানসিকতার পরিচয় পাই। একটা পড়ছি, পুরীর কথা, শ্রীক্ষেত্রের কথা। আমাদের জন্য 2 ভাঁড় প্রসাদ আসিল। আমরা সকলে একসঙ্গে খাইতে বসিলাম। আমাদের দেশের এক কৈবর্তের মেয়ে, চাকরের বোন ছিল, সুখী দৌড়ে এসে আমার সঙ্গে এক পাতে বসিয়া গেল। আমার মনে কোনো দ্বিধা ভাব হইল না। আমাকে কেহ কেহ বকিতে লাগিলেন। আমাদের সঙ্গে বাড়ির ছেলেদের এক গুরু গিয়াছিলেন, তিনি প্রথমে খেলেন না, কিন্তু পাছে জগন্নাথ দেখিতে না পান এই ভয় সকলে খাইয়া গেলে শেষে পাথের উচ্ছিষ্ট খাইতে লাগিলেন। তুলসীতলা হইতে জগন্নাথ দর্শন করিতে চলিলাম। মন্দিরে প্রবেশ করিবার পূর্বে প্রাণে যে কি এক অপূর্ব আহ্লাদ হইয়াছিল বলিতে পারি না। সকলে ছুটিতে লাগিলাম। পড়িয়া যাইবার ভয় মনে ছিল না, কিন্তু মন্দিরে ঢুকিয়া মনে ভয় হইল, যদি ঠাকুর দেখিতে না পাই। আমি সমস্ত রাস্তার ছেলেদের জন্য কাঁদিতে কাঁদিতে আসিয়াছি। ঠাকুরকে বলিলাম, ঠাকুর, আমি বড় গরিব, সমস্ত রাস্তা কাঁদিতে কাঁদিতে আসিয়াছি, আমায় দেখা দিও। কিন্তু এখন বোধহয় আর সেরকম কষ্ট হয় না, কারণ আমার মন এখন আর সেই রকম মায়ায় মুগ্ধ নয়। আর এখন বুঝি, যদি তিনি দুঃখীকে না দেখা দেবেন তবে তিনি কিসের ঠাকুর। সারদা সুন্দরী তার এই আত্মজীবনী তো অনেক পরিণত বয়সে বলেছেন, তাই তার মানসিকতার অনেক পরিবর্তন, সেটা হওয়া তো স্বাভাবিক, তার কথা তিনি বলেওছেন। তাই কম বয়সে যখন তীর্থক্ষেত্রে গেছেন সেই সম্বন্ধে তখন তার যে ভাব ছিল মনে, এখন যখন উনি সেসব কথা মনে করে লিখছেন, এখনকার ভাব যে একদম অন্যরকম সে কথাও তিনি বলছেন। আমরা রথের পরের দিন রথের দড়ি ধরিলাম। রথের দড়ি মাথায় দিয়া যাত্রীদের রাস্তার উপর শুইতে হয়। আমরা অল্পক্ষণের জন্য শুইলাম। আমি মনে করিলাম আমার অতি পুণ্য হইল, কিন্তু এখন হইলে ঠিক সেরকম ভাবিতাম না। তখন একটু ছেলেমি ছিল। এখনো আমি তীর্থ করি, কিন্তু ঠিক পুণ্য হইবে বলিয়া করি না। তীর্থ দেখা ভালো কাজ বেশ বুঝি। আমি এখন ভালোবাসার উপর তীর্থ দর্শন করি। আমি এখনো নিজে নানা রূপ পূজা করি, কিন্তু সমস্তই এই ভাব হইতে। আমার প্রাণের বিশ্বাস এই যে এক ঈশ্বর এবং তাহার উপাসনা ভিন্ন আমার মুক্তি নাই। মানুষ যে সাকার উপাসনার দ্বারা মুক্তি পায় না, এই কথা আমি ঠিক বলিতে পারি না। নিরাকারের দ্বারা মানুষের মুক্তি হয়, ইহা আমি জানি, এবং আমার নিজের মুক্তিও নিরাকারের উপর নির্ভর করিতেছে। আমি যে মুক্তি পাব এই আশা করি না, শুধু তার পাদপদ্মে থাকিব এই মাত্র ইচ্ছা। সারদা সুন্দরীর স্বামী প্যারীমোহন সেন থাকাকালীন তার বড় মেয়ের বিয়ে হয়, তারপরে তো স্বামীর মৃত্যু হয়, এবং শ্রীক্ষেত্র যাবার আগেই তার মেজ মেয়ের বিয়ে হয়। তারপরে তার বড় মেয়েও কিছুদিন পরে মারা যায়। এই শোক পেয়ে উনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তখন আর মানসিক অবস্থা এবং শরীরও তার ভালো ছিল না। আর শাশুড়ি তখন বললেন যে বড় ছেলে নবীনের বিয়ের কথা বললেন। তখন তার একদমই মত ছিল না, কারণ তিনি ওই বড় মেয়েটিকে ভীষণ ভালোবাসতেন এবং মানে তাকে কিছুতেই ভুলতে পারছেন না।
আর তিনি শারীরিকভাবে মানে কোনো কিছু করতে পারবেন না বলে শাশুড়িকে বললেন যে এখন যেন বিয়েটা না হয়। কিন্তু শাশুড়ি বললেন জোর করেই, এবং বাড়িতে তার এক ভাসুরের ছেলে এবং দেওরের ছেলে আর তার নিজের ছেলে নবীন, তিনজনেরই একই সঙ্গে বিয়ে হলো। এই তিন বিবাহে অত্যন্ত ঘটা হইয়াছিল। গৌরীভা গ্রামে বিবাহ হয়, ৫-৬ গ্রামে তত্ত্ব বিলানো হইয়াছিল। কলিকাতা হইতে এত রাজা ও বড়লোক গৌরীভাই গিয়াছিলেন যে গঙ্গার অনেক দূর পর্যন্ত বোট এবং বজরায় আচ্ছন্ন হইয়া গিয়াছিল। কাঁচরাপাড়া হইতেই ৩ বউ আনা হইয়াছিল, তিনজনই এক ঘরের মেয়ে। প্রথম দিন দেওরের, তৃতীয় দিন ২ ছেলের বিবাহ হয়। ছেলেরা বিবাহ করিয়া বউ লইয়া ঘরে আসিল। তখন অনেক টাকার সিকি, দুয়ানি ও পয়সা ছড়ানো হইয়াছিল। ১ মাস পর্যন্ত যজ্ঞী হইয়াছিল। বিয়ের পরদিন শুধু মেয়ে কুটুম্বরা নবীনকে ও বউকে যে টাকা দিয়াছিল তাহা ১,০০০ টাকারও অধিক হইয়াছিলেন। এই রকম তিনজনেরই হইয়াছিল। ফাল্গুন মাসেই বিয়ে হয়, আর সেই কার্তিকে আমার শাশুড়ির মৃত্যু হয়। তিনি রক্তামশায় মারা যান। আমার ছেলে যখন বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আসিলেন, তখন শাশুড়ি বউকে আমার কোলে দিয়া বলিলেন, তুমি যে মেয়ের জন্য শোক করিতেছ এই সেই মেয়ে, ইহাকে সেই মেয়ের মতন দেখিয়া সব দুঃখ ভুলিয়া যাও। আমি কোলে লইলাম, কিন্তু কাঁদিয়া বলিলাম, কই ব্রজেশ্বরীর শোক তো ভুলিতে পারিলাম না। সারদা সুন্দরী তার অন্য মেয়েদের বিয়ের কথা লিখেছেন, বলছেন যে তার বড় মেয়ে মারা যাওয়ার পরে তার সেজ মেয়ের বিয়ে বড় জামাই লক্ষ্মীনারায়ণের সঙ্গে হয়। তার একদম মত ছিল না, কিন্তু ভাসুর জোর করে তার সঙ্গে বিয়ে দেওয়ান। এই বিবাহ অতি গরিবভাবেই হইয়াছিল, এমনকি একখানি কাপড় পর্যন্ত দেওয়া হয় নাই। আমার এই মেয়ে অতি সুন্দরী, 10 বৎসর বয়সে এই মেয়ের বিবাহ হয়। এই বিবাহের 2-1 বৎসর পরেই ছোট মেয়ে পান্নার বিবাহ হয়। এই বিবাহ আমি নিজেই দিয়েছিলাম। কেশব সেনের বিয়ে নিয়ে তার খুব দুঃখ হয়েছিল, কারণ তিনি যেন শুনেছিলেন যে বউটি খুব একটা দেখতে ভালো নয়। কিন্তু কি আর করার, ভাসুর তো গিয়ে পছন্দ করে আশীর্বাদ করে এসেছিলেন, বিয়ে তো এবার হতেই হবে। যাকগে, উনি কান্নাকাটি তো করলেন, কিন্তু বিয়ে হয়ে গেল। বউ ঘরে আসিল। বউয়ের মুখ দেখিবার পূর্বে আমার মন আরো খারাপ হইল, এমনকি কাঁদিয়া ফেলিলাম। আমার ভাসুরও অপ্রস্তুত হইয়া গেলেন, তাড়াতাড়ি নিজে বাতি লইয়া ধরিলেন এবং আমায় বেশ করিয়া মুখ দেখিতে বলিলেন। মুখ দেখিয়া আমার মনটা ভালো হয়ে গেল। বিবাহের সময় বউ অতি ছোট, রোগা ও কালো ছিলেন, মাথার চুল আদপেই ছিল না। কেশব পরে ঠাট্টা করিয়া আমার মেয়েদের বলিতেন, তোমরা আর কারো মেয়ে দেখিতে যাইও না। কিন্তু বিবাহের পর তিনি একদিনের জন্য দুঃখ করেন নাই। সারদা সুন্দরী অনেক জায়গায় তীর্থ করেছেন এবং বিভিন্নভাবে তীর্থ করেছেন। কাশী, প্রয়াগ, বৃন্দাবন সব ঘুরেছেন, কখনো বা রেলের গাড়িতে, কখনো পালকিতে, কখনো নৌকোয়। আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার পথে উটের গাড়িতে চড়েছিলেন। খুব উঁচু উটের গাড়ি, 3 তলার সমান, কিন্তু সেই গাড়ি উল্টে যায়। খুব কপাল ভালো, কারুর কিছু হয়নি। আর সবচেয়ে মজার ব্যাপার ওটা উনি বলেছেন যে অত বড় একটা উটের গাড়ি পড়ে গেল, কিন্তু সেটা উঠলো কি করে। বলছেন গাড়ি উল্টে যাওয়া যেমন ভয়ানক, গাড়ির উঠোনো আরো আশ্চর্য ব্যাপার। সেই বড় গাড়িখানি খালি অবস্থাতেও তুলিতে গেলে প্রায় 15-20 জন লোকের দরকার হইত। কিন্তু কি আশ্চর্যের বিষয়, অত বড় গাড়িখানি 10-12 জন লোক এবং জিনিসপত্র সহ হঠাৎ কে তুলিয়া দিলেন
আমরা কেউ জানিতে কিংবা দেখিতে পাইলাম না। সেই সময় রাস্তায় কোনো লোক ছিল না। গাড়োয়ানকে জিজ্ঞাসা করিলাম, সেও আশ্চর্য হইয়া বলিল, সে বলিতে পারে না। সকলে বলিতে আরম্ভ করিল, যাহাকে দেখিতে যাইব তিনি তুলিয়া দিলেন। সারদা সুন্দরী মাঝখানে 7-8 বছর প্রায় তার আত্মজীবনী বলেননি। তারপরে যখন আবার আরম্ভ করেছিলেন তখন তার পরিবারের আরো অনেককেই হারিয়েছিলেন। যেমন তার ছোট ছেলে কৃষ্ণবিহারী তখন চলে গিয়েছিলেন। তিনি তার অনেক জায়গা, অনেক ভ্রমণের কথা লিখেছেন। বিভিন্ন জায়গায় গেছেন, মুসৌরি, লাহোর, নৈনিতাল, অনেক জায়গায় তিনি ঘুরেছেন। একবার কেশব সেনরা সবাই ওরা মুসৌরিতে গিয়েছিলেন এবং ওখানে একটি গুহায় ঢুকতে গিয়েছিলেন এবং সেখানে পড়ে উনি পা ভাঙেন। তারপর লাহোরে যাবার সময় উনি সমস্ত কিছু হারিয়ে ফেলেন মানে ওরা সব কিছু চুরি হয়ে যায়, এমনকি পরার কাপড়টুকু পর্যন্ত ছিল না। তখন স্নান করে তিনি কি পরবেন তাও তার কাছে কিছু ছিল না। তো 3 দিন তিনি শুধু ওই ভিজে কাপড়ে ছিলেন। তারপর উনি আবার যেখানে পৌঁছেছিলেন সেখানে গিয়ে আবার কাপড় কিনে আনিয়ে পরেছেন। সারদা সুন্দরী তার স্বামীর মৃত্যুর পর তো শ্রীক্ষেত্রে চলে যান। সেই সময় নবীন তার বড় ছেলে তাকে বারণ করেছিল যে এখন যেও না, আমাদের বিষয় সম্পত্তি ভাগ হবে, কিন্তু তিনি শোনেননি, চলে গিয়েছিলেন। তিনি সেই বিষয় সম্পত্তির কথা বলছেন, লিখেছেন। ঠাকুরের সোনা রূপার জিনিস ভিন্ন, এক এক ভাগে অনেক রূপার জিনিস পড়িয়াছিল। ভাগ করিবার সময় আমার ছেলেরা কিছুই পান নাই। নবীন যখন আমার ভাসুরকে জিজ্ঞাসা করিলেন, জ্যাঠামশাই আমাদের ভাগ কোথায়, তিনি বলিয়াছিলেন, তোমাদের ভাগ আমার কাছে রহিল। শেষে অনেক দিন পরে যখন আমার ভাসুরের ঘেরোরা তাহার ধারের জন্য বাহিরের ফটকে চাবি দিলে, তখন বাহিরে সেই তেতলা হইতে ঝুড়ি ঝুড়ি সব রূপার বাসন ভিতর বাড়িতে আনা হইতেছিল। আমি সেই সময় ঘরের দরজায় বসিয়াছিলাম। তখন আমার ভাসুরের মেজ ছেলেকে বলিলাম, আমার ছেলেরা তো কিছুই পায় নাই, তাহাদের বাসনগুলো দাও। আমার এই কথায় তিনি এক ঝুড়ি হইতে কয়েকখানি বাসন লইয়া আমার দিলেন, কিন্তু তাহারা যাহা পাইয়াছিলেন তার সঙ্গে এদের ভাগ কিছু নয় বলিলেও হয়। আমার ভাসুরের নিকট যে আমাদের ছেলেদের মোহর ছিল তাহা আমার ছেলেরা শেষে পাইলেন না, কারণ তখন আমার ভাসুরের অনেক দেনা হইয়াছিল এবং সেই দেনার দরুন তার কষ্ট দেখিয়া আমিও আর চাহিতে পারিলাম না। আমার শ্বশুর যাওয়ার সময় সোনা রূপার বাসন ভিন্ন তার 4 ছেলের প্রত্যেককে 80,000 করিয়া নগদ টাকা দিয়াছিলেন। এই সমস্তই আমার ভাসুরের নিকট ছিল। কলিকাতায় আমার শ্বশুরের প্রায় 17খানা বাড়ি ছিল। কলিকাতার বাড়িতে আমার শ্বশুর প্রায় 8-10 লাখ টাকার বিষয় রাখিয়া যান। সোনা, মুক্তা ও জড়োয়ার গহনা প্রায় 50,000 টাকার কম নয়। আমার ছেলেদের ভিতর নবীন 20,000 ও কেশব 20,000 করিয়া পাইয়াছিলেন। নবীন 20,000 টাকা প্রথমেই পাইয়াছিলেন, কারণ সকলেই তাহাকে একটু ভয় করিতেন। কেশব প্রথমে টাকা পান নাই। শেষে যখন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট মেজ বউকে লইয়া যান এবং তাহার এই বাড়িতে আসা ও খরচ আমার ভাসুর বন্ধ করিয়া দেন, তখন কেশব উকিলকে দিয়া তাহার 20,000 টাকার জন্য নালিশ করিতে চাহিলেন। তারপর আমার ভাসুর কেশবের 20,000 টাকা এবং তাহার ভগ্নীদের টাকা বাহির করিয়া দিলেন। এই বইটির নাম কেশব জননী দেবী সারদা সুন্দরীর আত্মকথা। তো স্বাভাবিকভাবেই কেশবের কথা তো একটু বেশি থাকবেই। কেশবচন্দ্রের অনেক কথাই উনি লিখেছেন, তার মধ্যে তার ছোটবেলার 2-1টি ঘটনার কথা লিখেছেন। একটি হলো যে কেশবচন্দ্র সেন ছোটবেলায় খুব সন্দেশ রসগোল্লা খেতে ভালোবাসতেন। তো একদিন বুঝি মায়ের কাছে 4টি সন্দেশ চেয়েছিলেন, আর এই কথা শুনে সারদা সুন্দরী তাকে মেরেছিলেন।
এই ব্যাপারটা যখন ঠাকুরদার কানে যায়, তখন মানে রামকমল সেনের কানে যায়, তখন তিনি তার এই আদরের নাতির জন্যে 12 ঝুড়ি সন্দেশ আনিয়েছিলেন। পরে সারদা সুন্দরী বলছেন যে কেশবচন্দ্র সেন যখন ব্রাহ্ম হয়ে গেলেন, তখন তো তার শ্বশুরও নেই, স্বামীও চলে গেছেন, তখন তাকে খুব অত্যাচার সহ্য করতে হয়েছে। তার ব্রাহ্ম হওয়ার দরুন আমি অনেক ভুগিয়াছি, ভাসুরের নিকট অনেক গালাগালি খাইয়াছি, অনেক অত্যাচার সহ্য করিয়াছি, বিনা কান্নায় আমার দিন যায় নাই। আমি কেশবকে তার ধর্মের জন্য কিছুই বলিতাম না বলিয়া তিনি এক এক দিন রাগিয়া এত বকিতেন যে বলা যায় না। আমাদের তখন এক একবার মনে হইতো কেশব অন্যায় করিতেছেন, কিন্তু এখন আর সেরূপ মনে হয় না। ভাসুরপো মহিন যোগিন কেশবের একসঙ্গে দীক্ষা হইবে, সব ঠিক, গুরু আসিয়াছেন, মহা ঘটা, কত লোক খাবে। উমা, সকালে উঠিয়া দেখি কেশব নাই, তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পলাইয়া গিয়াছেন। কেশব সমস্ত দিন এলেন না। আমি মনে করিলাম বুঝি খ্রিস্টান হইতে গিয়াছেন। আমি অন্ন জল ত্যাগ করিয়া পড়িয়া রহিলাম। রাত্রি দুপুরের সময় কেশব বাড়িতে ফিরে এলেন। আমার জামাই যাদবের নিকট আমার অবস্থার বিষয় শুনিয়া তিনি চুপ করিয়া রহিলেন। তারপর আস্তে আস্তে আমার কাছে আসিয়া একখানি বই ও কাগজ আমার কোলের উপর দিয়া চলিয়া গেলেন। আমি পড়িতে লাগিলাম। তুমি কার, কে তোমার, তুমি কারে বলল রে আপন, মিছে মায়ায় নিদ্রা বসে দেখেছ স্বপন। এই গানটি পড়িবার পর আমার মন একেবারে ভালো হইয়া গেল। সেই গানটি এখনো আমার মন হইতে যায় নাই। আমি উঠিয়াই সেই বই ও কাগজ লইয়া গুরুর নিকট গেলাম। তিনি সেই সব পড়িয়া বলিলেন, তোমার ছেলে যদি এই ধর্ম নিতে পারে সে একজন বড় লোক হবে, দেখবে তার কাছে কত লোক আসবে, তুমি এই জন্য কোনো দুঃখ করিও না। গুরুর এই কথা শুনিয়া আমার মন একেবারে শান্ত হইয়া গেল। সারদা সুন্দরী জীবিত থাকতেই কেশবচন্দ্র সেনও মারা যান। কেশবচন্দ্র সেন যখন খুব অসুস্থ ছিলেন, তখন তিনি ওর সঙ্গে দেখা করবার চেষ্টা করতেন, কিন্তু তার আশেপাশের লোকেরা তাকে দেখা করতে দিতেন না, কারণ বলতেন যে উনি দেখা করলে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। তারপরেও যখন তার সঙ্গে দেখা হয়েছে, তখন উনি কেশব সেনকে বলছেন যে আমি কি পাপ করেছি যে তোমার এত কষ্ট হচ্ছে। তখন কেশব সেন বলেন যে তুমি আমার ভালো মা, আমার যা কিছু ভালো সব কিছু আমি তোমার থেকে পেয়েছি। আত্মজীবনীর শেষের দিকে উনি অন্য ছেলেদের কথা লেখেন, কৃষ্ণবিহারীর কথা লেখেন। কৃষ্ণবিহারী খুব গুণী ছিলেন, তিনি ফ্রেঞ্চ, পালি, সংস্কৃত অনেক কিছু জানতেন। একদম তিনি কেশব সেনের মতনই প্রায় ছিলেন। আর বলছেন যে দুঃখ করে যে কৃষ্ণবিহারী অনেক দুঃখ সয়েছেন আর মুখ বুজে সয়েছেন, কিন্তু কখনো কিছু বলেননি। তিনি আরও সব কথা লিখেছেন, যেমন কেশব সেনের মেয়ে সুনীতির বিয়ে সম্বন্ধে, কোচবিহারে বিয়ে হয় এবং এটিকে কেন্দ্র করে যে ব্রাহ্ম সমাজে ফাটল ধরে, বিয়ের কথা লিখেছেন। তারপরে লেডি ডাফরিনের কথা লিখেছেন, রামকৃষ্ণ পরমহংসর কথা লিখেছেন। উনি দক্ষিণেশ্বরে যেতেন এবং রামকৃষ্ণ পরমহংসর কথা শুনতে খুব ভালোবাসতেন। আর তিনি যখন এই বইটি শেষ করছেন, তাই তখন উনি তার তখনকার মানসিক অবস্থা কীরকম সেটার কথা লিখেছেন। যোগেন্দ্রলালকে বলছেন, আমার এখনকার অবস্থা তুমি জানিতে চাইতেছ। আমার শ্বশুর দেওয়ান রামকমল সেনের পরিবার শুদ্ধ একত্র করিলে সমুদায় পরিবারে প্রায় 217 অধিক লোক হইবে। আমার নিজের পরিবারও প্রায় 100 শত। এই বৃহৎ পরিবারে
প্রতিদিন কোনো স্থানে শোক দুঃখ, কোনো স্থানে বা আনন্দ উৎসব হইতেছে। এই সমস্ত শোক দুঃখ আনন্দ উৎসবের খবর প্রায় রোজই আমার নিকট আসিতেছে। ভগবান আমাকে একেবারে আনন্দে কিংবা একেবারে দুঃখে থাকিতে দিতেছেন না। সুখে এবং দুঃখে তিনি আমায় পোড়াইতে পোড়াইতে সুখ দুঃখের বাহিরে লইয়া যাইতেছেন। আমার এক অংশ যেমন রাজসিংহাসনের উত্তরাধিকারী, আর এক অংশ গৃহশূন্য, অর্থহীন, প্রায় পথের ভিখারি। সুতরাং সুখ সংবাদেও আমি উতলা হই না এবং দুঃখের সংবাদেও আমাকে কাতর করিতে পারে না। এই সমস্ত লীলাময় হরির খেলা মনে করি। এখন আমি এই প্রকাণ্ড পরিবারের মধ্যে বসিয়া এক চোখে হাসি আর এক চোখে কাঁদি। সারদা সুন্দরীর সারা জীবনই চরম ওঠাপড়ার মধ্যে দিয়ে কেটেছে। কখনো ধন দৌলত, দাস দাসী, আর কখনো আর্থিক অনটন, প্রায় কপর্দক্ষিণ, এবং শ্বশুরবাড়িতেও প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছে। ছেলে কেশব সেন যখন ব্রাহ্ম হয়ে গেলেন, তিনি তাকে কিছু বলেননি, বলতেনও না, অথচ তিনি কিন্তু রামকৃষ্ণর কাছে যেতেন, তার পরম ভক্ত ছিলেন। তিনি রামকৃষ্ণর কথা বলেছেন যে তিনি তাদের বাড়িতে আসতেন আর কুলপি খেতে খুব ভালোবাসতেন, জিলিপি খেতে ভালোবাসতেন, আর বাড়িতে এসে কেশব সেনের হাত ধরে সঙ্গে নাচতেন। উনি নিজেও তো দক্ষিণেশ্বরে যেতেন, ওর কথা শুনতে ওর খুব ভালো লাগতো। তো এই যে মানে তিনি নিজের ধর্ম ছাড়েননি, কিন্তু আবার এতটাই উদার ধর্ম সম্বন্ধে যে কেশবচন্দ্র সেনের যে নতুন ব্রাহ্ম ধর্ম, তাকেও তিনি পুরো তাকে সম্মান দিতেন। আর একদম যে শেষে বইয়ের তিনি যা লিখেছেন, বোঝা যায় তিনি এই সংসার সমুদ্রে ভাসতে ভাসতে এক অদ্ভুত একটা শক্তি পেয়েছিলেন। তিনি বলছেন যে এত বড় পরিবারে এত শোক দুঃখ, শোক তাপ সব সহ্য করেছেন, কিন্তু এখন আর তাকে কোনো শোক ছুঁতে পারে না। যেমন কোনো কিছু আনন্দ হলেও যে খুব আনন্দে উচ্ছ্বাসে একেবারে ভেসে যান, সেটাও হয় না। তিনি বলছেন না, এক চোখে হাসি আর এক চোখে কাঁদি। 1907 সালে সারদা সুন্দরীর মৃত্যুবরণ করেন। 19 শতকের নারী নিয়ে এই সিরিজ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানালে ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য কয়েকটি লিংক ওপরে দেওয়া রইল। ভালো থাকবেন।